জীবনে তো মানুষের কাছ থেকে অনেক বাসি খেলেন, একবার না হয় এই কলার গাছটা খেয়ে দেখেন। আমি কথা দিচ্ছি বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে আপনাদের, আর এটা খাওয়ার পরে অনেক বেশি আফসোস করবেন কেন এটা আরো আগে খেলাম না। এত বেশি মজা হয়ে থাকে এটা খেতে। এত বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। গ্রামগঞ্জে কলার গাছের ভেতর থেকে এই কলার আইঠা বা কলার ক্যাঞ্জেল বা অনেকে কলার কান্দাও বলে থাকে, এটা বের হয়। এটা দিয়েই আজকে এই রেসিপিটা বানাবো। আমি প্রথমেই কলার ক্যাঞ্জেল গুলা ভালো করে কেটে নিচ্ছি। এখানে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কিভাবে আমি এই কলার ক্যাঞ্জেল গুলা কেটে নিচ্ছি। প্রথমেই কলার ক্যাঞ্জেল গুলা ভালো করে ছিলে নিতে হবে, তারপরে এই তো এভাবে একটা একটা করে কেটে নিতে হবে। এই তো সবগুলো আমার কলার ক্যাঞ্জেল কাটা শেষ। কলার ক্যাঞ্জেলের সাথে আমি কয়েকটা বেগুন আর কয়েকটা ধুন্দুল কেটে নিছি, তার সাথে সাথে আলু আর মূলাটাও কেটে নিছি। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র ক্যাঞ্জেলটাও রান্না করে খেতে পারবেন, কিন্তু আজকে আমি এই সবগুলো সবজি দিয়ে ক্যাঞ্জেলটা রান্না করে দেখাবো আপনাদের মাঝে। কলার গাছের ক্যাঞ্জেলটা রান্না করার জন্য আমি এখানে প্রথমে কয়েকটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ কেটে নিছি। পরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ সাথে লবণ আর কিছুটা হলুদের গুঁড়া দিয়ে তার মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে হাত দিয়ে কাঁচামরিচ পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিব। পেঁয়াজ কাঁচামরিচটা মাখানো হয়ে গেলে এখন অল্প অল্প করে সবজিগুলা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আর যারা যারা কিনা কলার ক্যাঞ্জেলটা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা খেতে আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে তো কলার গাছের এই ক্যাঞ্জেলটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই কলার গাছের ক্যাঞ্জেলটাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী একটা জিনিস। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলোই মাখানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব ছোট মাছ। কলার ক্যাঞ্জেলটা কিন্তু এমনি এমনি ভাজি করে খেলেও ভালো লাগে, আর আমার কাছে ছোট মাছ দিয়ে রান্না করে খেতে বেশ ভালো লাগে, সেজন্য কিন্তু আমি এখানে ছোট মাছ দিয়ে দিছি। এখানে কয়েক রকমের ছোট মাছ ছিল, তো আমি সবগুলো ছোট মাছ দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে আবারও হাত দিয়ে কিছুক্ষণের মতন মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটার মধ্যে হাতে ধোয়া সামান্য একটু পানি দিয়ে দিব। খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি। পানিটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের মতন রান্না করে নিব। আর যারা যারা কিনা আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে রাখি। দয়া করে যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দিয়ে আমার সাথেই থাকবেন। আর আমি গ্রামের অতি সাধারণ একটা মেয়ে, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। অনেক বেশি স্বপ্ন নিয়ে এইখানে আসছি, আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। এই তো কথা বলতে বলতে কিন্তু এটা আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন কিন্তু আমি একটু পরপর নেড়ে দিচ্ছিলাম যাতে এটা নিচ দিয়ে লেগে না যায়। আমি কিন্তু এখানে খুব কম পরিমাণে পানি ইউজ করছি, আর সেজন্য কিন্তু এটা শুকিয়ে আসতে বেশিক্ষণ সময় লাগে না। এই পানিটা যখন কিনা শুকিয়ে আসবে আর তার সাথে সাথে যখন নিচ দিয়ে এরকম পুরা পুরা হয়ে আসবে, ঠিক সেই সময়ে এটা উঠিয়ে নেবেন। আর আমি যেহেতু এখানে খুব কম পরিমাণে পানি ইউজ করছি আর এটা কিন্তু সিদ্ধ হইতেও খুব বেশি সময় লাগে না, সেজন্য খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে গেছে। এটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখন চাইলে জীবনে বাস না খেয়ে এইভাবে কলার গাছ রান্না করে খেয়ে দেখেন। তো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।